বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান 15%। অর্থনৈতিক কর্মকাণ্ডের জীবনী শক্তি কৃষিতে কর্মসংস্থান হয় 40%। সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয় অবস্থানে থাকলেও নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে রয়েছে পিছিয়ে। দেশে সবজির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য রাসায়নিক সার ও ক্ষতিকর কীটনাশকের অযাচিত ব্যবহারে একদিকে মাটির স্বাস্থ্য যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি ঝুঁকি তৈরি করেছে জনস্বাস্থ্যে। এসব চ্যালেঞ্জকে মোকাবেলা করা, একই সাথে ক্ষুদ্র ও প্রান্তিক চাষী পরিবার এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বৃদ্ধি, খাদ্যের নিরাপদতা নিশ্চিতকরণ এবং পারিবারিক পুষ্টি উন্নয়নের লক্ষ্য নিয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, PKSF, ইফাদ ও ড্যানিশ এম্বাসির সহায়তায় বেসরকারি সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি SDC 2022 সালে শুরু করে ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ ভ্যালু চেইন উপপ্রকল্প। রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট RMTP প্রকল্পের আওতায় কার্যক্রম পরিচালনার জন্য সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি SDC কর্ম এলাকা হিসেবে বেছে নেয় ফরিদপুর ও রাজবাড়ী জেলার কিছু এলাকা। প্রকল্পের মূল লক্ষ্য স্থির করা হয় সবজি এবং সংশ্লিষ্ট প্রক্রিয়াজাত পণ্যের প্রযুক্তি নির্ভর খামারি ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে আয় বৃদ্ধি, প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের উদ্যোক্তা বাড়ানো, নতুন নতুন নিরাপদ পণ্য বাজারজাতকরণ ও কর্মসংস্থান তৈরি, পণ্যের স্থানীয় সেবা বাজার উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান ও টেকসই খাত সৃষ্টি, পরিবেশ, জলবায়ু, নিরাপদতা ও পুষ্টিমান পরিবর্তন সংক্রান্ত বিষয়কে বিবেচনায় রেখে উৎপাদন ও বাজার ব্যবস্থা সৃষ্টি, ব্যবসায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি। ইকোলজিক্যাল ফার্মিং এমন একটি কৃষি উৎপাদন প্রক্রিয়া যা একটি নির্দিষ্ট জমির সাথে সম্পৃক্ত জীব, জড় ও ভৌত উপাদানের পারস্পরিক মিথস্ক্রিয়ায় মাটির স্বাস্থ্য, জীববৈচিত্র্য এবং পরিবেশের ক্ষতি না করে টেকসইভাবে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করে থাকে। আগে যে কীটনাশকের প্রতি আমার খরচটা বেশি ছিল, আর এখন যে জৈব সারটা তৈরি করতেছি ওটা আমার নিজের পারিবারিক ব্যবহারের দিয়ে ওগুলা দিয়ে আমি জৈব সার তৈরি করতেছি, ওটা আমার খরচ যাচ্ছে না। এই প্রক্রিয়ার সাথে পরিচিত করাতে প্রথমে প্রকল্পের কর্মকর্তা ও কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ বা ওরিয়েন্টেশনের ব্যবস্থা করা হয়। ইকোলজি বান্ধব চাষ পদ্ধতির উপাদানের যোগান দিতে প্রকল্পের প্রত্যক্ষ সহায়তায় কর্ম এলাকায় জৈব সার, ট্রাইকো কম্পোস্ট সার ও কেঁচো সার উৎপাদনের জন্য তৈরি হয়েছে সফল উদ্যোক্তা। দিয়ে আমার লাভজনক। এই মাসে আমি 14,500 টাকার সার বিক্রি করছি, আরো স্টকে কিছু আছে, নিজের খেতে দিছি। মানসম্পন্ন চারা, বীজ ও জৈব সার ব্যবহার করে ইকোলজি বান্ধব পদ্ধতিতে চাষ করার ফলে উৎপাদন খরচ কমে আসার পাশাপাশি পুষ্টিমান সমৃদ্ধ সবজির উৎপাদনও বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। গুণগত মান বজায় রেখে চারা উৎপাদনকারীদের সহায়তা প্রদানের মাধ্যমে প্রকল্প এলাকায় চারা উৎপাদনের উদ্যোক্তাও তৈরি হয়েছে কাঙ্ক্ষিত হারে। প্রায় 1400 চারা নিয়ে শুরু করে আমার 1 লক্ষ চারা আমার এই নার্সারিতে আমি উৎপাদন করতে পারি। বিদেশের চাইতেও অনেক অনেক গুণ ভালো আছি। আমার প্রায় মান্থলি আপনার 40 থেকে 45 হাজার টাকা এখন আমার ইনকাম আসছে। ইকোলজি বান্ধব চাষ পদ্ধতির অংশ হিসেবে মালচিং পদ্ধতি ব্যবহার করে জমিতে সেচের খরচ বাঁচানোর পাশাপাশি ফসলের মাঠ থাকছে আগাছামুক্ত। মালচিং বিছানোর উদ্দেশ্যই যে আমরা যদি একটা সেচ দেই অনেক দিন যাবত আর কি সেচ দেওয়া লাগবে না কৃষিজনের কারণে ওই মালচিংয়ে ওই জোটা ধরে রাখবে। মিশ্র পদ্ধতিতে সবজি চাষ অর্থাৎ একই জমিতে একাধিক ফসল উৎপাদন করে কৃষকরা সীমিত জমিতে অধিক ফলন লাভ করছে। আগে মনে করেন যে এই শসা গাছটা লাগালি পারে, এই সময় লাগালি পারে দেখা যাচ্ছে 5-7 ফিট মানে লম্বা হইতো, এর চেয়ে বেশি হইতো না। আর এবার আমি মালচিং দিয়ে বা জৈব সার দিয়ে করছি, তাতে 12 ফিট 13 ফিট লম্বা হয়েছে, আরও হবে, মানে ফলনের বেশি হইতেছে। সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে কৃষকরা অনেক সবজি স্বল্প মূল্যে বিক্রি করতে বাধ্য হতেন। লাভ তো অবশ্যই আছে। 1 কেজি ডাউলের দাম 200 টাকা কেজি, 400 টাকা কেজি দাম বড়ি বিক্রি করি। লো কস্ট টেকনোলজি ব্যবহার করে সবজি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে
কর্ম এলাকার উদ্যোক্তারাই তৈরি করছে নানান রকম কৃষিজাত পণ্য। প্রকল্পের কার্যকরী মার্কেট লিঙ্কেজ তৈরির লক্ষ্যে কালেকশন সেন্টার স্থাপন করা হয়েছে কৃষকদের হাতের নাগালে। ফলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মূল্য প্রাপ্তির সুযোগ পেয়েছে। কালেকশন সেন্টার পয়েন্ট করার পরে আমার ব্যবসার দিক উন্নত হয়েছে, আবার আর্থিক দিকও আমি উন্নত হয়েছি, আর লোকজনের সাথে আমি পরিচয় হয়েছি বেশি। আরএমটিপি প্রকল্প বাস্তবায়নের ফলে কর্ম এলাকায় উল্লেখযোগ্য অর্জন হচ্ছে উচ্চ মূল্যের ইকোলজি বান্ধব ফার্মিং পদ্ধতিতে সবজি চাষের উপর প্রদর্শনী প্লট, সবজির প্রক্রিয়াজাত পণ্য তৈরিতে উদ্যোক্তাকে প্রণোদনা দেয়া, বিএসটিআই এবং গ্লোবাল গ্যাপ সনদায়নে প্রণোদনা ও সহযোগিতা প্রদান, বীজ প্যাকেটজাত করে বাজারজাতকরণে উদ্যোক্তাকে আংশিক প্রণোদনা দেয়া, সবজি বাজারজাতকরণে কালেকশন সেন্টার স্থাপন। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছিলাম, ঠিক একই সাথে আমাদের ফরিদপুর সদর উপজেলায় একটা এনজিও এসডিসি তারাও কাজ করছিলেন এই ভার্মি কম্পোস্ট নিয়ে। আমি বলবো যে আমাদের এই যে সরকারি এবং বেসরকারি দুটো একসঙ্গে যখন আমরা কাজ করছিলাম, এটা খুব ভালো বুস্ট করছিল। আমাদের অনেক উদ্যোক্তা নতুন করে তৈরি হয়েছে যারা শুধুমাত্র ভার্মি কম্পোস্ট করে মোটামুটি আমি বলতে পারবো যে স্বাবলম্বী হয়েছে। ইকোলজি বান্ধব পদ্ধতিতে চাষাবাদে কৃষি উপকরণ ক্রয় ও কৃষিজ পণ্যের প্রক্রিয়াজাতকরণের জন্য প্রকল্প থেকে কৃষকদের আর্থিক সহায়তাও প্রদান করা হচ্ছে। আমরা পরিবেশ ক্লাব তৈরি করছি, সেই ক্লাবের আওতায় নানা রকম বিষয় নিয়ে আলাপ করে এবং আগামীতে যাতে তাদের এলাকায় কোনো রকম জৈব রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার না করে সে ব্যাপারে তারা আন্দোলন গড়ে তুলছে। এসডিসির পক্ষ থেকে পিকেএসএফ, ডানিডা এবং ইফাতকে ধন্যবাদ দিচ্ছি। বর্তমান ভ্যালু চেইন প্রকল্প চলমান থাকলে মাটির হারিয়ে ফেলা স্বাস্থ্যমান যেমন ফিরে আসবে, অন্যদিকে নিরাপদ সবজি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের চাহিদা পূরণের পাশাপাশি মানসম্পন্ন নিরাপদ সবজির বিদেশে রপ্তানির দ্বারও উন্মোচিত হবে। একইভাবে সবজি প্রক্রিয়াজাতকরণের ফলে কৃষকরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে, সেই সাথে নতুন কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে এসডিসির আরএমটিপি প্রকল্প।